আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। তো বরাবরের মতোই আমি আমার চ্যানেলে একটা সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এ টু জেড জানাবো। এটা হচ্ছে সরকারি হাসপাতালের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরেবাংলানগর, ঢাকা। এখানে অনেকগুলো পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আপনারা যদি চান ভিডিওটা এ টু জেড দেখতে পারেন, তাহলে কিন্তু বিষয়গুলো বুঝবেন। বেতন স্কেল, যোগ্যতা এবং আপনি আবেদনের বয়স সম্পর্কে সুন্দরভাবে আলোচনা করা আছে। তার আগে আমি বলে নিই, এখানে কতগুলো সার্কুলার দেখতে পাচ্ছেন, অনেকগুলো, প্রায় এখানে 20 থেকে 25টার মতো পিডিএফ আছে। তো আপনারা কিন্তু সবগুলো পিডিএফ সম্পর্কে, অর্থাৎ সবগুলো সার্কুলার সম্পর্কে জানতে চাইলে আমার চ্যানেলের মধ্যে এসে আপনি কিন্তু চলমান নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখতে পারবেন। তো পাশাপাশি আমি যেটা আপনাকে বলবো, অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, কারণ সকল ধরনের সরকারি চাকরি এবং বেসরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো সবার আগে আমি আপলোড করি। পাশাপাশি চাকরির পরীক্ষা যখন হয়, এসএমএস যখন আসে, তখন কিন্তু আমি শর্ট সিলেবাস, বিগত সালের প্রশ্ন, কমন সিলেবাসগুলো আমি আপলোড করে দেই, পিডিএফগুলো আপলোড করে দেই। ওই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো প্রথম থেকে আমরা দেখব স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের একটা নিয়োগ বিজ্ঞপ্তি এটা। তো এটা হচ্ছে আপনার স্মারক নং 16 মার্চ 2025 খ্রিস্টাব্দের মোতাবেক এনআইসিবিডি ঢাকা রাজস্ব খাতের পূর্বতন 3 শ্রেণীর অর্থাৎ নিম্নলিখিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে আপনার এনআইসিবিডি টেলিটক.com বিডি এই ওয়েবসাইট থেকে আপনাকে আবেদন করার জন্য বলা হচ্ছে। তো এখান থেকে অনলাইন ছাড়া কিন্তু আপনার কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। তো এখান থেকে আমরা পরবর্তীতে দেখব কি কি পদ। তো এখানে কম্পিউটার অপারেটর একটি পদ, অস্থায়ী ভিত্তিতে এটা। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক থাকতে হবে এবং আপনাকে কম্পিউটার প্রতি মিনিটে 25টা শব্দ বাংলা এবং ইংরেজিতে 30টা শব্দ নিয়ে আসতে হবে। তারপরে ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর 13 গ্রেড, 11,000 থেকে 26,000 টাকা বেতন স্কেল, একটি পদ, স্থায়ী। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী সমমান জিপিএতে স্নাতক, সমমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা, ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন চালানোর ইত্যাদিতে দক্ষতা থাকতে হবে এবং আপনাকে 80 শব্দ নিয়ে আসতে হবে ইংরেজিতে এবং বাংলাতে 50 শব্দ নিয়ে আসতে হবে এবং মুদ্রাক্ষরিকে আপনাকে 30 এবং 25 শব্দ থাকতে হবে। তো 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর তিনটি হচ্ছে আপনার হলো 3টি পদ, তার মধ্যে 2টি স্থায়ী এবং একটি অস্থায়ী। এখানে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। সেম ভাবে এখানেও আপনার কম্পিউটারের দক্ষতা, ইমেইল, ওয়ার্ড প্রসেসিং এবং আপনাকে ষাটলিপি এবং মুদ্রাক্ষরিকে 30/25 শব্দ নিয়ে আসতে হবে। তো একটু কথা বলে নেই আমি এখানে। তো এটা যে অস্থায়ী যে পদগুলো এখানে আছে, তো অস্থায়ী যে পদটা আছে এগুলো কিন্তু আপনার হলো আহ, অর্থাৎ এখানে এই যে হসপিটালের যে ধারা আছে, যে আইন আছে, যে ওনাদের যে ধারা আছে, সেই ধারা অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে এগুলো, অর্থাৎ এই চাকরিগুলো কিন্তু যায় না, ঠিক আছে। তো এই চাকরিগুলো কিন্তু স্থায়ীর মতোই পার্মানেন্ট। তো কোনো কারণবশত কোনো বা ফল্ট না করলে এই চাকরিগুলো স্থায়ী আর কি ধরা যায়। জাস্ট খালি আপনি স্থায়ীর যে সুযোগ সুবিধা ওইটা পাবেন না, এবং পাশাপাশি কিন্তু চাকরি যায় না আর কি, ঠিক আছে। তো এখান থেকে আমরা দেখব এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 8টি পদ, স্থায়ী। কোনো স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সমমান সার্টিফিকেট উত্তীর্ণ থাকতে হবে এবং কম্পিউটার দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স চালানোর দক্ষতা থাকতে হবে এবং আবার ওই সেম উপরের মতোই 20টা শব্দের গতি নিয়ে আসতে হবে। তো ডাটা এন্ট্রি অপারেটরের 2টি পদ, কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। তো কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলায় 20টা শব্দ এবং ইংরেজিতে 20টা শব্দ সহ আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তারপর ক্যাশিয়ার গ্রেড হলো আপনার 16। তো 9,000 থেকে 22,000 টাকা বেতন স্কেল, একটি পদ। কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক থাকতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। লিনেন কিপারে একটি পদ, এটা তো আপনার সেম প্রসেস। রিসিপশনিস্টে 2টি পদ, কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তারপর টেলিফোন অপারেটরে 3টি, তারপরে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকারে 3টি, এটা তো আপনাকে কোনো স্বীকৃতি বোর্ড হতে ইলেকট্রিক্যাল মেকানিক পদে আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল থেকে যারা ট্রেড করছেন, তারা যারা ইলেকট্রিক্যাল নিয়ে ট্রেড করছেন, সরি কই গেল, ও হ্যাঁ, ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার যারা ট্রেড করছেন তাদের জন্য কিন্তু এই নিয়োগটা 3টি পদে, স্থায়ী পদে। তারপর টেকনিশিয়ান হার্ট অ্যান্ড লাং এই পদে হচ্ছে গ্রেড হলো 16, 9,000 থেকে 22,000 টাকা বেতন স্কেল, 2টি পদ, স্থায়ী। কোনো স্বীকৃতি বোর্ড হতে জীববিজ্ঞান সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। গাড়ি চালকের 10টি, অর্থাৎ যারা বিভিন্ন ট্রেড থেকে, সরকারি হোক বেসরকারি হোক, যুব উন্নয়ন, টিটিসি, টেকনিক্যাল বা কোনো জায়গা থেকে আপনি যদি গাড়ি চালকের কোনো ট্রেড গ্রহণ করে থাকেন আপনি, তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। দেন আপনি যদি এখানে ভালোভাবে ড্রাইভিং লাইসেন্স ভালোভাবে ড্রাইভ করতে পারেন, আপনি কিন্তু এখানে
অর্থাৎ আপনি কিন্তু ওই টেকনিক্যাল বা অন্য অন্য জায়গা থেকে কিন্তু ভারী লাইসেন্সটা উঠানো যায় এখন বিভিন্ন মাধ্যমে আর কি। তো জাস্ট আপনার স্কিলটা থাকতে হবে, আপনি কিন্তু ওইটা নিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারেন। তো এখানে আমরা বিষয়গুলো দেখব। তো এখনও যারা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনার পরবর্তীতে ভালো কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পাবেন, সেখান থেকে আপনি আবেদন করে স্যাটিসফাই হতে পারবেন। আমি কিন্তু এখানে সকল ধরনের জেলা পর্যায়ের নিয়োগগুলো, অর্থাৎ জেলা প্রশাসক, সিভিল সার্জন নিয়োগ বিজ্ঞপ্তি, পাশাপাশি ইউনিয়ন পরিষদ, সার্কিট হাউস, জেলাগুলোতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেগুলো আপলোড করছি। চাইলে চ্যানেলের মধ্যে প্রবেশ করে আপনি আপনার জেলাটা সিলেক্ট করে দেখতে পারেন। তো এরপর আমরা দেখব এখান থেকে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে nicbdteleto.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিন্তু আবেদনও করতে পারবেন। এবার এই ওয়েবসাইট থেকে আপনি সার্কুলারটা ডাউনলোড করতে পারবেন। ফুল বিষয়গুলো কিন্তু আপনি এই ওয়েবসাইটে দেখতে পারবেন, আর নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনি এখান থেকে দেখতে পারবেন, আর আপনি সব কিছু এখান থেকে পাবেন আর কি, আবেদনের যে প্রসেসটা। তো এরপরে আমরা দেখবো এখান থেকে যে এই বিষয়গুলো এইরকমই আর কি, এখানে আর কিছু নাই। তো যারা আবেদন করবেন অবশ্যই এই এই কোনটাতে আবেদন করবেন আপনি দেখতে পারেন। পাশাপাশি কিন্তু আপনি আবেদন কিভাবে করবেন এই জিনিসটা যদি জানতে চান আপনি, তো আপনি কিন্তু আবেদন করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু পরবর্তীতে এই ভিডিওর, অর্থাৎ এই সার্কুলার কিভাবে আপনি আবেদন করবেন, যারা আর কি পিসি আছে, যাদের যাদের ঘরে পিসি আছে বা ল্যাপটপ আছে, তারা তাদের জন্য আর কি আমি বিষয়টা দেখে দেবো। সো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।